দুর্গাপূজা উপলক্ষে ভারতের হিন্দুরা খাবে বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ, আর বাংলাদেশের হিন্দুরা দুর্গাপূজা উপলক্ষে তারা খাবে খাল আর নদীর পুঁটি মাছ। এই হচ্ছে আমাদের অধিকার। ভারতের হিন্দুদের নাকি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পদ্মার ইলিশ না খেলে তাদের নাকি দুর্গাপূজাই হবে না। তাদের যদি বাংলাদেশের পদ্মার ইলিশ না খেলে দুর্গাপূজা না হয়, তাহলে বাংলাদেশের হিন্দুদের কিভাবে পুঁটি মাছ খেয়ে দুর্গাপূজা হবে, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না বছরে একদিন, আর আমরা ইন্ডিয়ায় দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করছি। এই হচ্ছে আমাদের দেশ। এই আমাদের দেশ, এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা ১৬ বছর ধরে গরিব মানুষ, সাধারণ মানুষ তেমন ইলিশ মাছ কিনে খেতে পারি নাই। কপালটা নিয়ে যে দুবেলা ইলিশ মাছ কিনে খাবো, আমার দেশের মাছ, সেই মাছ কিনে খাওয়ার মতো সামর্থ্য ছিল না। স্বৈরাচার যাওয়ার পরে আশা করেছিলাম যে এখন মনে হয় বাজার থেকে কম দামে ইলিশ মাছ কিনে খেতে পারবো। নতুন সরকার আসার পরে আমাদের সেই আশ্বাসও দিয়েছিল যে আগে পাবে দেশ, তারপরে চিন্তা করে বিদেশ পাঠাবে। কিন্তু কই, কথাটা মুখেই রয়ে গেল, কাজে আর হলো না। ৩,০০০ মেট্রিক টন ইলিশ যদি দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠায়, তাহলে আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায় আছে তারা তো পূজা পালন করবে, তাদেরও তো ইলিশ মাছ খাওয়ার অধিকার আছে। তারা তাহলে কি খাবে? পুঁটি মাছ। এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না।